আর কিছুদিন পর পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের জন্য বাজার কলকাতায় কিরকম কি কালেকশন এসছে না এসছে এবং কিরকম সেল চলছে আজকে ভিডিওতে তোমাদের সাথে সেই সব কিছু শেয়ার করব। সো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সঙ্গে থেকো আর দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। তো আজকে যাব হচ্ছে বাজার কলকাতায়, তোমাদের সাথে শেয়ার করব বাজার কলকাতার কালেকশন, নববর্ষের কালেকশন মানে পয়লা বৈশাখের কালেকশন। তো চলো বেরোনো যাক আর দেখা যাক কী কী কালেকশন এসছে না এসছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। পয়লা বৈশাখের জন্য তোমরা কি কেনাকাটা করতে স্টার্ট করে দিয়েছো? আমি কিন্তু এখনো পর্যন্ত সেরকম কেনাকাটা স্টার্ট করিনি। তো আজকে বলতে পারো পয়লা বৈশাখের জন্য শপিং নাম্বার ডে 1। এখন তো মার্কেট রমরমা ব্যাপার, কারণ এখন তো চৈত্র সেল পড়েই গেছে আর কিছুদিন হাতে মাত্র বাকি, তারপরেই কিন্তু পয়লা বৈশাখ। বাঙালিদের 12 মাসে 13 পার্বণের একটা দিন বলতে পারো। তো আমি আজকে যাচ্ছি বাজার কলকাতার কালেকশন দেখতে। আমি কিন্তু একা কালেকশন দেখবো না, তোমাদের সাথেও শেয়ার করব। আমি চলে এসেছি এখন বাজার কলকাতার সামনে, আর সেখানে দেখতেই পাচ্ছ আপ টু 50% কিন্তু অফও চলছে। তো চলো এবার তাহলে বাজার কলকাতায় ঢোকা যাক। বাজার কলকাতায় ঢুকবার মুখে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম। সেটা কি জানো? লেখা আছে শুভ ফ্যাশন বর্ষ। ফ্যাশন বর্ষই বটে, নতুন জামা পরেই তো আমরা নতুন বছরটা শুরু করব। প্রথমে ঢুকে দেখলাম 349 কিছু ইউনিক শার্ট পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু বাজার কলকাতায় একেবারে নিউ কালেকশন। গরমকালে এরকম হালকা পাতলা শার্ট কিন্তু বেশ ভালো লাগে পরলে, তাই সেরকম কিছু ভাবনা চিন্তা না করি বেশ কিছু শার্ট আমি তুলে নিয়েছি ব্যাগের মধ্যে। গোটা বাজার কলকাতার মেয়েদের কালেকশন আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এবং প্রাইস গুলো আমি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করে দেবো। যাক গে, এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে গরমকালের জন্য। আমি তো প্রচুর শার্ট আমি ট্রাই করেছি, আর এই শার্টটাও আমি কিন্তু ট্রাই করবার জন্য নিয়ে নিয়েছি। আরো কিছু জামা দেখছিলাম, এই জামাটা আমার ভীষণ ভালো লাগছিল প্রিন্টটা, বাট এটার দামটা একটু বেশি লাগছিল। এটার দাম 600 টাকাও ছিল। বাজার কলকাতায় কিন্তু মাত্র 150 টাকাতেও ওয়ান পিস পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু একদম সেলে চলছে। ওয়ান পিস গুলো দেখতে ভালো লাগলো, ফিটিংসটা খুব একটা ভালো ছিল না। আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু চন্দননগর আউটলেটে গেছিলাম। বাজার কলকাতা কিন্তু নিউলি চন্দননগরে একটা আউটলেট খুলেছে, যেটা কিছু মাস মতো হয়েছে, এখনো 1 বছর হয়নি। এই ব্রাউন ক্রপ শার্টটা বেশ ভালো লাগছিল, আর এটার প্রাইস ছিল 399 কি 299। আর এখানেও কিন্তু টপেও বেশ ভালো ভালো সেল চলছিল। সামনের দিকে বাদ দিয়ে পেছনের দিকে যে টপগুলো দেখছো, এগুলো কিন্তু 50% করে অফ ছিল। এক একটা টপ কিংবা টি শার্টের দাম মোটামুটি 200 টাকা 300 টাকা করে পড়ছিল, কিন্তু একটু পুরনো পুরনো দেখতে লাগছিল, কিন্তু রেগুলার বেসিসে পরবার জন্য একদম ঠিকঠাক বলতে পারো। এই তলাকার টপগুলো কিন্তু 50% অফ চলছিল। গরমকালে বাড়িতে পরবার জন্য আমরা অনেকেই কেফরি পরি কিংবা 3/4 প্যান্টও বলা যায়, ভীষণ ভালো কোয়ালিটির ছিল। আর এগুলোর প্রাইস ছিল 179 করে। গরমকালে তো পায়জামা পরে একদম থাকা যায় না, তার জন্য কিন্তু এই কেফরি গুলো ভীষণ আরামদায়ক বলতে পারো। আর প্রিন্ট গুলো ভীষণ কিউট কিউট দেখতে ছিল, আমার তো বেশ পছন্দ হয়েছে। যাকে এই প্যান্টগুলো দেখবার পর কিছু টি শার্ট দেখছিলাম কিংবা টপ বলতে পারো, যেগুলোর প্রাইস ছিল 199 থেকে স্টার্টিং প্রাইস। আর এই ওয়ান পিসের উপরও কিন্তু সেল চলছিল, এগুলোর উপর 50% করে সেল চলছিল। দাম ছিল এমআরপি অনুযায়ী 799 কি 699, তার উপর 50% করলে কত পড়ে তোমরাই ভেবে নাও। তার সাথে এই জিন্সের উপরও কিন্তু 50% কি 30% করে অফ চলছিল। আর মোটামুটি 550 600 700 টাকার মধ্যে তোমরা কিন্তু ভীষণ ভালো ভালো জিন্স পেয়ে যাবে। আমার যেহেতু আগেই জিন্স কেনা হয়ে গেছে, তাই আমি আর সেরকম জিন্স কিনিও নি আর ট্রাইও করিনি। আর এখানকার জিন্স পরে আমি দেখেছি ভীষণ কমফোর্টেবল লাগে পরলেও। আর তাছাড়াও নাইট স্যুটের উপরও অফার চলছিল, 499 করে কিন্তু এই নাইট স্যুট গুলো ছিল। যাক গিয়ে এবার তোমাদের সাথে একটু কুর্তির কালেকশন শেয়ার করা যাক। বাজার কলকাতায় ওয়েস্টার্ন কালেকশনের সাথে সাথে এথনিক কালেকশনও ভীষণ ভালো রয়েছে। আর এই কুর্তিটা আমার ভীষণ ভালো লাগছিল, বাট প্রাইসটা একটু বেশি লেগেছে। কিন্তু হ্যাঁ, জামা কাপড়ের সাথে সাথে কোয়ালিটিটাও ম্যাটার করে। এখানকার জামা কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো, আমি তো অনেক জামা কাপড় এখান থেকে কিনেছি। এই কুর্তিগুলো কিন্তু তোমরা সামারে পরবার জন্য একদম অ্যাপ্রুভাল, কিংবা যদি তোমরা পয়লা বৈশাখেও পরতে চাও তাহলে কিনে পরতেই পারো, কারণ ভীষণ ভালো একটা কুর্তি বলতে পারো। আমি অনেকগুলো কুর্তি বার করে করে দেখলাম, ভীষণ সুন্দর সুন্দর ডিজাইনেবল কুর্তি ছিল। প্রত্যেকটা কুর্তি এক্সে বার্কার এক দেখতে ছিল।
তোমাদের সাথে এথনিক কালেকশনটা এখন যখন শেয়ার করছি, আমার নিজেরও এখন মন চাইছে একটা কুর্তি নিলে বেশ ভালোই হতো। এই অফ হোয়াইট কালারের কুর্তিটা বেশ ভালো লেগেছে। এটার প্রাইস ওই 1000 টাকা মতো ছিল, বেশ ভালোই ছিল। বাট আমার এখন এইসব কেনবার মতো ইচ্ছা ছিল না। যাক গিয়ে এবার 50% অফারে কিছু কুর্তি দেখেছি, আর এখানে অনেক কুর্তি ছিল 50% অফে। তোমাদের সাথে এখন যে কুর্তিটা শেয়ার করছি এটার প্রাইস ছিল 799, আর তার থেকে 50% অফ করলে যা হয় সেটা হলো এই কুর্তিটার প্রাইস। মানে 400 টাকায় কিন্তু তোমরা এত ভালো কোয়ালিটি এবং এত সুন্দর কুর্তি পেয়ে যাবে। এর সাথে সাথে কিন্তু 350 টাকা থেকে শর্ট কুর্তিও স্টার্টিং প্রাইস রয়েছে, যেগুলো একেবারে ফেস্টিভ সিজনের জন্য দারুণ বলতে পারো। যাক গিয়ে এবার তোমাদের সাথে কিছু লং কুর্তি কালেকশন দেখাই, যেগুলো ফেস্টিভ সিজনের জন্য একদম অ্যাপ্রুভাল। আর এখানে জানো তো কুর্তিগুলো দেখেই মনে হয় যেন পুজো পুজো একটা ভাইব আসছে। এখানকার কুর্তিগুলো সিম্পলের উপর বেশ কিন্তু গর্জিয়াস দেখতে লাগে। কোনো বিয়ে বাড়িতেও যদি দিনের বেলায় কুর্তিগুলো পরো খুব সুন্দর দেখতে লাগে। আর রেগুলার পরার জন্য এই শর্ট কুর্তিগুলো বেশ ভালোই ছিল। এবার কুর্তির কালেকশন দেখে ওয়ান পিসের দিকে চলে গেছিলাম। মিডিলে এই হোয়াইট কালার ওয়ান পিসটা আমার বেশ ভালো লেগেছিল। এটার প্রাইস ছিল ওই 899 কি 799 মতো। আর জানো তো 249 খুব ভালো টপ ছিল। তাছাড়া 199ও খুব ভালো টপ ছিল, যা তোমাদের সাথে ধীরে ধীরে সবটা শেয়ার করব। তো তোমাদের সাথে বাজার কলকাতা অলমোস্ট কিন্তু সামার কালেকশন শেয়ার করেই দিলাম। আর আমার যে টপ কিংবা কুর্তিগুলো ভালো লেগেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এই যে ক্রপ টপটা দেখছো এইটা আমি নিয়েছি, আর এটার প্রাইস জানো কত নিয়েছে? মাত্র 199। এরকম অনেক সিম্পল ক্রপ টপ ছিল যেগুলোর প্রাইস ছিল 199, এবং কালার ভেরিয়েন্টও অনেক ছিল। এই টপগুলো পরলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, গরমকালে পরবার জন্য একদম ঠিকঠাক বলতে পারো। বিভিন্ন কালারের দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টপ রয়েছে। আর কিছু চেক শার্ট দেখলাম যেগুলো কিন্তু 599 ছিল, যেটা আমার কাছে প্রাইসটা একটু বেশি লেগেছে। হয়তো কোয়ালিটিটা একটু ভালো, তাই জন্যই হয়তো দামটা এরকম। তাছাড়া এখানে কিন্তু চেক শার্টের কালেকশনও বেশ ভালো ছিল। এরপর চলে গেছিলাম 199 কিছু কুর্তি দেখতে। এখানে কিন্তু যেসব কুর্তি তোমরা দেখছো সবই কিন্তু 199 নয়, কিছু 199 আছে, তা থেকে স্টার্টিং বলতে পারো। কুর্তিগুলো আমার বড্ড বেসিক লেগেছে, কিন্তু প্রিন্টগুলো খুব ভালো ছিল। গরমকালে রেগুলার বেসিসে পরবার জন্য একদম ঠিকঠাক। কলেজ গোয়িং কিংবা অফিস গোয়িং গার্লসদের জন্য একদম ঠিকঠাক বলতে পারো। শুধু কুর্তির মেটেরিয়ালটা একটু পাতলা ছিল। তাছাড়াও আরো অনেক রকমের কুর্তির কালেকশন আমি এখানে দেখেছি। আর বাজার কলকাতায় কিন্তু এখনো সামার কালেকশন ঢুকে যাচ্ছে। আমি যেদিন গেছিলাম সেদিনকেও কিন্তু প্রচুর সামার কালেকশন এসেছিল। এবার চলো তোমাদের সাথে কিছু এক্সক্লুসিভ ফেস্টিভ কালেকশন দেখাই। আমি যে কুর্তি দুটো হাতে নিয়েছিলাম এগুলো কিন্তু সব মোটামুটি এক্সক্লুসিভ কালেকশন ছিল। আমার এখানকার কুর্তিগুলো দেখে এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা কুর্তির ডিজাইন কিন্তু এক্সে বার্কার এক ছিল। তোমাদের যেটা বললাম বিয়ে বাড়ির সকালেও কিন্তু তোমরা এরকম কুর্তি পরতে পারো, ভীষণ ভালো লাগবে দেখতে। 349 কিন্তু তোমরা বেশ ভালো লং কুর্তিও পেয়ে যাবে, যেগুলো বেশ ভালো কালেকশন ছিল যা দেখলাম। আরো অনেক রকমের কুর্তি দেখলাম, যেমন এই গ্রিন কালারের কুর্তিটা আমার বেশ ভালো লেগেছে, ডিজাইনটা খুব সুন্দর ছিল। আরো প্রচুর রকমের কুর্তির কালেকশন কিন্তু দেখেছি, বিভিন্ন ডিজাইনের কুর্তি কালেকশন দেখেছি। তোমাদের সাথে ওভারঅল প্রায় সবটাই শেয়ার করে দিয়েছি। যেমন এই হোয়াইট কালারের কুর্তিটাও বেশ ভালো দেখতে ছিল। এত কিছু জামা কাপড় দেখে নেওয়ার পর চলো তাহলে এবার ড্রেসগুলো একটু ট্রায়াল দেওয়া যাক, যেগুলো আমার পছন্দ হয়েছে। 2000 years later. ফার্স্টে আমি 199 ক্রপ টপটা পরেছিলাম, যেটা বেশ ভালো লেগেছে। ফিটিংসটা কিন্তু খুব ভালো ছিল। প্রাইস অনুযায়ী টপটা আমার খুব ভালো লেগেছে, তাই এটা আমি নিয়ে নিয়েছি। এই শার্টটার প্রাইস ছিল 399। প্রাইস অনুযায়ী শার্টটা বেশ ভালো ছিল এবং প্রিন্টটাও খুব সুন্দর ছিল, ফ্লোরাল প্রিন্ট ছিল। আর আমার সত্যি কথা বলতে গেলে এই শার্টটা খুব ভালো লেগেছে, কলার দেওয়া একটা শার্ট। তোমাদের ফিটিংসটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর আমি এই টপটা ট্রাই করেছিলাম, যেটা একটা শার্ট বলতে পারো, খুব কিউট দেখতে ছিল, বাট ফিটিংসটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি। এটার প্রাইস ছিল ওই 599। আর তারপর আমি আরেকটা টপ ট্রাই করি, যেটার 50% অফে 199 আমি এটা পাচ্ছিলাম। টপটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখে, পরে বেশ ভালো লাগছিল, বাট একটু পুরনো দেখতে লাগছিল, কারণ অনেক দিনকার কালেকশন সেই জন্য। এরপর এই শার্টটা পরে দেখলাম, এটার প্রাইস ছিল 349। এটাও কিন্তু ভীষণ ভালো একটা শার্ট ছিল, আমার কিন্তু পরে বেশ কমফোর্টেবল লেগেছে। আর আমার এটাও কিন্তু বেশ ভালো লাগলো, কোয়ালিটিটাও বেশ ভালো ছিল। এরপর আমি এই শার্টটা ট্রাই করেছিলাম, এটার প্রাইসও কিন্তু সেম ছিল
399 আর এটারও কিন্তু আমার ফিটিংসটা খুব ভালো লেগেছে। বেশ সুন্দর ফিটিংস ছিল আর গরমকালে পরবার জন্য খুব ভালো, কারণ কি প্রচন্ড পাতলা ছিল। তো আমি এই কটা জামাই আর কি ট্রাই করেছি। এবার চলো তাহলে বেরিয়ে যাওয়া যাক আর জামা কাপড়গুলো বিলিং করা যাক। আমি সেরকম অর্থে কুর্তির ট্রায়াল দিইনি, কারণ আমার কুর্তি নেওয়ার সেরকম কোনো ইচ্ছা ছিল না। আমি শুধুমাত্রই টপ ট্রায়াল দিয়েছিলাম। এবার চলো তাহলে বিলিংটা কমপ্লিট করে নিই। এখন বিলিং কাউন্টারে চলে এসেছি আর বিলিংটাও কমপ্লিট করে নিয়েছি। যাকে বিলিং করা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজার কলকাতা থেকে বেরিয়ে এসেছি। এবার বাড়ি ফেরবার পথে রওনা দেবো। আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।